আন্তর্জাতিক নারী দিবসে এবারের মূল লক্ষ্য সমতা ও অধিকার হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর অবস্থান আজ এক অদ্ভুত টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে নারীরা ঘর সামলে সন্তান লালন পালন করে এবং কর্মক্ষেত্রে সমানতালে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। অন্যদিকে সমাজের গভীরে প্রথিত পুরুষতান্ত্রিক মানসিকতা ও ক্রমবর্ধমান সহিংসতা তাদের জীবনকে করে তুলছে অতিষ্ঠ, আতঙ্কজনক এবং কণ্টকাকীর্ণ। বাংলাদেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ গত দশকে উল্লেখযোগ্যভাবে বাড়লেও তাদের উপার্জনকে ঘিরে সমাজে এক ধরনের নেতিবাচক প্রচারণা বিদ্যমান। প্রায়ই অভিযোগ তোলা হয় যে নারীরা তাদের আয়ের টাকা সংসারে দেন না, কিন্তু পুরুষের আয়ের ভাগ ঠিকই বুঝে নেন। এই ধারণাটি মূলত তথ্যের বিকৃতি। বিভিন্ন গবেষণা ও জরিপ বলছে, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ কর্মজীবী নারী তাদের আয়ের প্রায় ৭০% থেকে ৯০% সরাসরি পরিবারের ভরণপোষণ, সন্তানের শিক্ষা এবং চিকিৎসার পেছনে ব্যয় করেন। অথচ পারিবারিক বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আজও পুরুষের একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে। এই বৈষম্য দূর করতে সমাজ যখন ব্যর্থ হয়, তখন নারীর সাফল্যকে খাটো করতেই এমন ভিত্তিহীন অভিযোগ সামনে আনা হয়। ডিজিটাল যুগেও নারীর ঘরের বাইরে যাওয়া এবং কাজ করা নিয়ে ধর্মীয় ও সামাজিক দোহাই দেওয়ার প্রবণতা কমেনি। অনেক ক্ষেত্রেই বলা হয় নারীর স্থান কেবল ঘরের কোণে। এই মানসিকতা নারীর প্রতিভার অপচয় ঘটাচ্ছে। বহু প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে উচ্চশিক্ষিত নারীদের একটি বড় অংশ বিয়ের পর কেবল পারিবারিক ও সামাজিক চাপের কারণে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। ঘরের কাজ ও বাইরের কাজ, এই ডাবল বার্ডেন বা দ্বিমুখী শ্রমের বোঝা কেবল নারীর উপরই চাপিয়ে দেওয়া হয়। অথচ দেখা যায় পুরুষরা ঘরে বসে থাকলেও গৃহকর্মে নারীকে সহযোগিতা করেন না। এটাকে তারা অসম্মান মনে করেন এটা মেয়েদের কাজ। পুরুষতান্ত্রিকতা বজায় রাখতে মেয়েদের কাজ তাদের করা যাবে না, সে নারী তার অতিপ্রিয় আপনজন হলেও। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীদের প্রতি এমন মানসিক নির্যাতনমূলক আচরণের পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের নারী ও শিশুর প্রতি সহিংসতা চরম আকার ধারণ করেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে গত কয়েক সপ্তাহে ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত বছরের তুলনায় এবছরের প্রথম প্রান্তিকে নারী নির্যাতনের হার প্রায় ১৫ থেকে ২০% বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে শঙ্কার বিষয় হল, খোদ প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তি বা প্রভাবশালী মহলের বিরুদ্ধেও যখন শিশু নির্যাতনের অভিযোগ ওঠে, যেমনটি সাম্প্রতিক সময়ে বিমানের এমডির ক্ষেত্রে দেখা গেছে, এসব ক্ষেত্রে সাধারণ মানুষের বিচার পাওয়ার আশা ম্লান হয়ে যায়। নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ বোধ করছেন না। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, তখন বুঝতে হবে আমাদের নৈতিক কাঠামো ভেঙে পড়েছে। কেবল আইন দিয়ে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, যদি না পুরুষের দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আসে। নারীকে ভোগ্যপণ্য বা অধীনস্থ না ভেবে একজন মানুষ ও সহযোগী হিসেবে দেখার শিক্ষা পরিবার থেকেই শুরু হতে হবে। পাশাপাশি সরকারিভাবে সমাজের বিভিন্ন স্তরে, বিশেষ করে পাঠ গ্রহণের আওতার বাইরে থাকা কিশোর তরুণদের বাধ্যতামূলকভাবে কাউন্সিলিংয়ের আয়োজন করতে হবে। শিক্ষাঙ্গনেও নারীর প্রতি মর্যাদাজনক আচরণ শিক্ষার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের নারীরা আজ সফলতার শিখরে পৌঁছালেও তাদের চারপাশে পরিবেশ এখনও প্রতিকূল। নারী দিবসের প্রকৃত সার্থকতা তখনই আসবে যখন নারীরা কোনো ভয় বা বাধার সম্মুখীন না হয়ে নিজের উপার্জিত অর্থে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন এবং সমাজ তাদের কাজের প্রকৃত স্বীকৃতি দেবে। সহিংসতার অবসান ও মানসিকতার পরিবর্তনই হোক এই বছরের অঙ্গীকার।